প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে অন্যান্য কাজ করি, তারপরে বিছানা গোছাতে লেগে পড়ি। সবার শেষে আমার বিছানা গোছানো হয়, কিন্তু আজকে সবার প্রথমে লেগে পড়লাম বিছানা গোছাতে। এই কাজটাও হাতে হাতে করলে একদম হয়ে যায়, না হলে পরে এরকমই অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। আমি এখনও বিছানা থেকেই নামিনি, জুইকে শুধুমাত্র নামিয়ে দিয়ে ওইদিকে বিছানাটা হাতে হাতে তুলে নিচ্ছি। প্রত্যেক দিন ভাবি যে ধান ক্ষেতগুলোতে যখন জল দেওয়া হবে তখন আমি ব্ল্যাঙ্কেটগুলো একটু ধুয়ে নেব, আর কলের জল দিয়ে ধোয়া অনেকটাই পরিশ্রম হবে, তাই ভাবতেছি যে যখন মোটর চালু করবে তখন ওখানে গিয়ে ধুবো। কিন্তু আর হয়ে ওঠে না একদিনও, মানে এমন সময় মোটর চালু করা হয় তখন অন্য কাজ থাকে। আর নদীতে নিয়ে যাওয়ার কথা তো বলোই না, মানে নদীতে নিয়ে গেলে ধোয়া হয় ঠিকই, কিন্তু তুলতে অনেকটাই অসুবিধা হয়। এই ব্ল্যাঙ্কেট জিনিসটা জল পেলে এতটাই ভারী হয় যে তোলাই যায় না, আর একদম নদীতে জলে দিলে পরে কাদা হয়ে যায়। কেননা নদীতে এখন বেশি একটা জল নেই, একদম বালু পর্যন্ত দেখা যায় ভিতরের। আর কিছুদিন গেলে বৃষ্টির দিন শুরু হলেই তখন চারিদিকে শুধু জল আর জল, তখন তো আমাদের বাড়ির সামনে যে পুকুরগুলো আছে সেগুলো জলে ভরে যায়, তো ওখানে নিয়ে গিয়েই ধোয়া যায়। আর বর্ষাকালে নদীর জল আমাদের বাড়ির এদিকে আসে না, তবে নদীটা পুরোটাই ভরে যায়। তো এদিকে সব কিছু গোছানো কমপ্লিট করলাম, আর শুধু এই ব্ল্যাঙ্কেটটাই বাকি রইলো। এটা আমি বাইরে রোদের মধ্যে মেলে দিচ্ছি, একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো শুকিয়ে যাবে। সকাল সকাল নিজের যত্ন নিতে ইচ্ছে করে না, চুল চিরুনি করতে না ইচ্ছে করে না অন্য কিছু। তো সবার প্রথমে আমার শুধু মনে হয় যে কতক্ষণে আমার কাজগুলো সকালে শেষ করি, আর ঘরঠর একদম গুছিয়ে পরিষ্কার করে রাখি। তো এই যে কয়েকটা জামা কাপড় ছিল ধুইতে বাকি, তো ওগুলো আমি ধুয়ে দিচ্ছি সকাল সকাল, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। আমরা অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘর গোছানো কমপ্লিট করলাম, করে বাসনপত্র মেজে এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছিল সেগুলো ধুয়ে দিলাম। আর দেখো মুখ ধুয়েছি, ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, কিন্তু মুখটা মোছা হয়নি। তা সোজা যাচ্ছে আমি পেছনের দিকে জামা কাপড়গুলো মেলতে দিতে। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, মনে হয় তার সাথে সাথে খুব সুন্দর গরম হবে। কি বলবো? ছুটকি, ও ছুটকি, ছুটকি তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ সোনা? ঘরটা আমাদের একদমই ঝাড়ু দেওয়া থাকে না। এই যে একটু আগেই ঝাড়ু দিলাম, আবার দেখো একদম জুই ভর্তি করে রেখে দিয়েছে। কত কিছু যে নিয়ে এসে ঘরের মধ্যে ফেলবে। আর ঘুম থেকে উঠে আর বারবার ঘরের ভিতরে ঢুকে সোজা শোকেস খুলবে, খুলে নিচ থেকে কী এগুলো বের করবে, আবার বন্ধ করবে বারবার। তো এখন দেখো আমি আর একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই বেড কভারটা খুব ভালো লাগে, তবে এই বেড কভারের সাথে সাথে আরও একটা বেড কভার আমাকে নিতে হবে। শুধু একটাই সারাক্ষণ বিছানো থাকলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দুটোই একটু একটা একটা করে চেঞ্জ করে করে বিছিয়ে দিলে তাহলে দেখবে অনেক দিন টিকবে। রাত্রিবেলাকার দুধ ছিল, তো জুইয়ের জন্য একটুখানি দুধ গরম করে রেখে ও আমাদের দুজনের জন্য শুধুমাত্র চা করে নিচ্ছে, দুধ চা।
আর কালকে রাত্রিবেলা যেহেতু আমরা মাছ খেয়েছিলাম তো তাই দুধটা খাওয়া হয়নি, দুধটা পুরোটাই রয়ে গিয়েছে। আর মাছ আর দুধ নাকি একসাথে খাওয়া যায় না, তাহলে স্কিনের একটা কি রোগ থাকে, সাদা সাদা হয় স্কিনটা, ওই রোগটা নাকি হয়। এই দেখো জুইয়ের লেহেঙ্গা পছন্দ হয়ে গিয়েছে, ও বলতেছে মা এটা আমার শাড়ি, মা এটা আমার শাড়ি, আমি বড় হয়ে আমি চাইবো এইটা শাড়ি পরবা, এইটা শাড়ি পরবা না, পড়বো তো। বড় হও তখন পরো। এমন করবো, আমি এমন করবো। ঠিক আছে, বড় হও তারপরে শাড়ি পরে দেবো, ঠিক আছে? ঝাল খাবা, বেশি করে ভাত খাবা, সবজি খাবা, ফল খাবা, তাহলে বড় হয়ে যাবা। খাওয়ার সময় কার্টুন দেখা চলবে না, ঠিক আছে? दोस्त चाय ले लो, चाय मैं तो कॉफी खाना है। এই দেখো বাজারে গিয়েছে, সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলে এগুলো কি নিয়ে এসো না, কুমড়ো শাক। বাবা দিলো। হ্যাঁ বাবা দিল, শাকগুলো ওদের হ্যাঁ সব সব পাট শাক ডাঁটা। কচি ডাটা, আরে হ্যাঁ কি সুন্দর টেস্ট। কালকে ডাটা খাইলাম আজকে, আর এগুলো হলো পাটা শাক, আর এগুলো মিষ্টি কুমড়া ডাটা। আজকে ডাটা খাবো না, তাহলে এই ডাটাগুলো না কালকে কি সুন্দর করে চচ্চড়ি বানাবো। একদিন যে বানাইলাম ইয়ের দিন, পয়লা বৈশাখের দিন, ওরকম করে। আর এই যে হচ্ছে শাক, কুমড়ো শাক আমার প্রিয়, তো মিষ্টি কুমড়ো শাক এগুলো না, পাটা শাক না খাইতে এগুলো কি মিষ্টি কুমড়ো শাক না? করবো শাকগুলো জাস্ট দারুণ, আর একদম কচি কচি, দেখো গাছের টাটকা তাজা শাক। একটু ভাত নিয়ে আসলাম কল্পনাদির কাছ থেকে, আর আমাদের ভাত এই যে সবে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখনো হয়নি, হচ্ছে। আর আমি এখন জুইকে খাবো। সেই সবে স্নান করে আসলাম, আর সকালবেলা বলেছিলাম ওকে চাল নিয়ে আসতে, তো নিয়েই আসেনি, এখন গেল এই যে চাল নিয়ে আসতে। আর আপাতত জেঠুর কাছ থেকে চাল নিয়ে আসলাম, এনে এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত হইতে হইতে একটু লেট হবে, তো এখন আমি জুইকে একটু খাওয়াবো সেদ্ধ ভাতই, সেদ্ধ ভাত ঘি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত চাল নিয়ে আসো, নিয়ে আসো। জুই বলে একা একা প্যান্ট পরছে, কিন্তু পরতে আর পারেনি। তো এই যে এই চালের বস্তা নিয়ে আসলো। কত টাকা নিল? কত টাকা নিল? 950। কি চাল? তো এখানে দেখো করলা ভাজা হচ্ছে, আর চালেরও যা দাম বর্তমানে, মানে একটা বস্তার দামে 900 কত টাকা। আর গ্যাসেরও যেমন দাম বেড়েছে, তেমন চালেরও দাম। আর রেশনের চাল তো এখন পাওয়াই যায় না। তো এই যে কুমড়ো শাকগুলো এখন আমি কাটবো বাইরে বসে বসে, কেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দুজনাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন আমার কাজ শুরু। ওইদিকে করলা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে শাকটা আমি এখন কাটবো বাইরে বসে বসে। ওষুধ খাইছিলে তুমি? ওষুধ একটা ওষুধ পাইনি। বাহ, ওইটাই তো মেন ওষুধ। কুমড়ো শাক ভালো লাগে খেতে, সেই লাগে। কুমড়ো হয়েছে কত বড় একটা, দেখছো? তাই তো ভাবলাম, আমি বললাম কি এগুলো লাউ শাক নাকি, বলে না আমি লাউ শাক তো খাওয়া যায় না। লাউ শাক, লাউ শাক এলা খায় না মানুষ। পানি কুমড়ো শাক আর কদিন করে বেরোবে। পানি কুমড়ো শাকটা আমার ভালো লাগে খেতে। পানি কুমড়ো তো এদিকে দেখো শাক বাছা কমপ্লিট হতে হতে এদিকে আমার করলা ভাজাও একদম রেডি। তো এখন করলা ভাজাটা নামিয়ে রেখে আমি যাব হচ্ছে শাক ধুইতে।
সকালবেলা ও চা করেছিল, এই জায়গাটা একদম ভর্তি করে রেখে দিয়েছে, হিবিজিবি দেখলে আমার মাথা ঘোরে একদম। তো ওকে বললাম যে কয়েকটা কাপ ধুয়ে রেখে দিয়েছি, এগুলো একদম শোকেজের ভিতরে ঢুকিয়ে রেখে দাও। তো বন্ধুরা ও গেল দুধ নিয়ে আসতে, আর আমি এখন শাকটা বানাবো। তো এই দেখো রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর রসুনটা ভাজা হয়ে গেল। এদিকে জুসোনা উঠে পড়তেছে বারবার ঘুম থেকে। তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে শাকটা। আর করলা ভাজা হয়ে গিয়েছে, শাক আর হচ্ছে করলা ভাজা। আর মুসুর ডাল এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছিল, সেদ্ধ হয়েছে কিন্তু এখনো সম্বার দেওয়া হয়নি। আমি ভাবলাম আগে শাকটা বানিয়ে নিই, তারপর মুসুর ডালটা সম্বার দিই। আর তেলের মধ্যে রসুন দেওয়ার সময় কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে দেইনি। কাঁচা লঙ্কা কেটে দিলে ওরে বাবা যে ঝাঁস উঠে, ঘরে থাকাই যায় না। আর ঘুমিয়ে পড়েছে, এখনই উঠে যাবে, তাই আর কাঁচা লঙ্কাটা কেটে দিলাম না, এমনিতেই দিয়ে দেবো সেদ্ধর মধ্যে। ওয়াও কি সুন্দর তাজা তাজা একদম শাক, দেখো সবুজ সবুজ, ও যা লাগবে না দারুণ। আর এই শাকগুলো খাওয়া কতটা যে উপকার। সেদ্ধ খাওয়ার জন্য দেয়, শাকে মরিচ তেলাম দিয়ে দিলে ভালো লাগে না, ঝাঁস হতে ঝাঁস হতে অন্যরকম টেস্ট হয়। তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর আবার কথা হচ্ছে একটু পরে। আর আমরাও খেতে বসে পড়লাম, এদিকে জুইসোনা আবার ঘুম থেকে উঠে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো জুই আর আমরা দুজনে এখন যাচ্ছি একটু বাজারে, আর একটু দরকার আছে তাই যাচ্ছি। সোনা তুমি কোথায় যাও? বেউ করতে যাও? সোনা কি করো সোনা? আসলে ও তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে বাজারে আসে, কোনোদিন মোবাইল নিয়ে আসে, কোনোদিন নিয়ে আসে না। তো আজকে মোবাইলটা আমার কাছেই ছিল, তাই ফোন না করে আমি ডাইরেক্ট চলে আসলাম। তো এই যে দেখা হয়ে গেল ওর সাথে। আমার কলারটা ঠিক করে দাও। বাচ্চাকে যখন এখানে ওখানে নিয়ে যাব তখন শু ছাড়া আর অন্য কোনো মানে স্যান্ডেল জুতো আছে, কিন্তু এখানে ওখানে যাওয়ার জন্য সেরকম কোনো জুতো নেই, শুয়ে আছে। তো এই গরমে ভাবলাম যে একজোড়া জুতো নিই জুইয়ের জন্য। বন্ধুরা আমরা বাজার থেকে চলে আসলাম, আর এই মাসের পেমেন্টটা ঢুকে গিয়েছে। তো কয়েকটা বিশেষ বিশেষ জরুরি জিনিস আর কি নিয়ে আসলাম আমাদের জুইসোনার জন্য। এই যে ওর খেলার কোনো জিনিস নেই, একটা বল নিয়ে আসলাম, একটাই পুতুল, ওটাকে মেকআপ করে করে ভূত বানাই দিয়েছে। বল নিয়ে আসলাম। আর পড়াশোনা করার জন্য ওর আগের বইগুলো ও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, তো এখন বই নিয়ে আসলাম, এই যে এবি বই। এই দেখো এখানে অল ইন ওয়ান, যে অ আ আছে, ক খ আছে, সবকিছু ছড়া আছে, ছড়া আছে, এই যে ছড়া বাংলা ছড়া, এই যে এবিসিডি আছে, ইংলিশ ছড়াও আছে, ফল পশু পাখি। এখানে দেখো না 1 2 আছে, 1 2 আছে, সবকিছুই আছে, ধারাপাত সব। তো এই বইটা আমি নিলাম জুইয়ের জন্য। শোনা এবার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। এদিকে দেখো পড়াশোনার কথা বললে ও মাথা লুকায় রাখে, ওর ঘুম পায় তখন। এই যে আর হচ্ছে ওর লেখার জন্য, ও লিখতে পছন্দ করে খুব, মাটিতে সারাক্ষণ কাটি দিয়ে লেখে।
তো ওর জন্য একটা সিলেট আর হচ্ছে পেন্সিল নিয়ে আসলাম, পেন্সিল না চক যেটাকে বলি। এই ছেলেটার দামে 40 টাকা নিল। জিনিসের যা দাম, বইটার দাম 90 টাকা আর সিলেটটার দাম 40 টাকা। দেখি লিখে দেখাই শোনা। দাও ইয়ে খাবে, দাদা ফেলাচ্ছে। সন্দেশ খাচ্ছ? হ্যাঁ দেখো তোমার জন্য কি এই উপর দিকে খোলো খোলো, হ্যাঁ। এদিকে কাটতে দেখো। কি জিনিস জানছি তো, এই দেখো এখানে অনেকগুলো আছে, রেখে দাও রেখে দাও, কৌটোর মধ্যে ভরে রাখতে হবে। রেখে দাও। এই দেখো শোনা, এই দেখো প্রথম অক্ষরে লিখি, এটা কি বলবা? হ্যাঁ এমন করে লিখবা। কি এটা বলো? এই এটা এটা ও। ওটা হ্যাঁ এই যে এইটাকে বলে এটা কুবরে এ, আর এইটা কি বলো? কবি বা এই তো বলতে পারছো। তো চলো, জুয়ের পড়াশোনার জন্য হয়ে গেল ওর সিলেট পেন্সিল। আমি এখন করে ঠিক আছে, আগে খাও। আর খাও, খেয়ে দে, পর লিখবে। বই দেখে দেখে লিখবা। এই যে এখানে বই আছে, এই যে এখানে এখানে এইগুলো দেখে দেখে লিখবা। এই যে এগুলো দেখে দেখে লিখবা, ঠিক আছে? এটা নাও আর কি আনছে দেখো। আর জুয়ের এখানে ওখানে যাওয়ার জন্য এখন গরমের দিন শু জুতা পরিয়ে নিয়ে যাওয়া যায় না, গরম লাগে প্রচুর। তো জুয়ের পাপার জন্য এই যে জুতো ফিতে, ওর জুতোগুলো এখনো নতুনই আছে, কিন্তু ফিতেগুলো ছিঁড়ে গেছে। তাই ওই জুতোগুলো নতুন যেগুলো নিয়ে এসছে ওগুলোই পরে বেড়ায়, বেল লাগা জুতো। জুতো ওর বাড়িতে পড়ার অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ 2 জোড়া আছে। এগুলো কোথাও গেলে পড়তে পারবে। এগুলো এখন এখন গরমের দিন আসছে না, শু সবসময় পরিয়ে নিয়ে যাওয়া যায় না, বেশি গরম লাগে পায়ে। আর শুধু আমার বাকি, আমার জুতো নিলাম না, আমারটা থাক। জুতোর ফিতে লাগাচ্ছে, তোমারগুলো লাগাইলে? বাপে বেটিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো টাটা বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।